আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ইদানিং কিন্তু খুব বেশি পরিমাণে ইউটিউব ফেসবুকে দেখা যাচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করা। তো আমিও কিন্তু আজকে এই চ্যালেঞ্জটা নিয়ে নিলাম, জানি না খেতে কেমন লাগবে। তো আমরা বাঙালিরা কিন্তু গরুর মাংস ঝাল ঝাল খেয়ে অভ্যস্ত, যার কারণে এতটা ভালোভাবে বুঝতে পারছি না কেমন লাগবে। তো আজকে কিন্তু আমি পেশোয়ারি বিফ রান্না করব, দেখবো খেতে কেমন লাগে। তো আশা করি ফুল ভিডিওটা তোমরা সবাই দেখবে। তো এখন আমি পেশোয়ারি বিফ রান্না করার জন্য, তো এই যে দেখো তোমাদের ভাইয়া এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে আসছে। তো আমি সবটুক মাংস রান্না করব না, আমি ভয় পাচ্ছি যদি খেতে তেমন একটা ভালো না হয়। তাই আমি এখান থেকে বেছে বেছে হাড়গুলো আলাদা করে নিয়েছি, আর সাথে আবার কিছু সলিড মাংসও দিব, কারণ একদম হাড় থাকলে ভালো লাগবে না। সলিড মাংস আর চর্বিও দিব কিছুটা। তো দেখি মাংসটা রান্না করে খেতে কেমন হয়। এই যে আমি হাড়গুলো আলাদা করে নিচ্ছি। অর্ধেকটা আমি ঝাল করে রান্না করব, আর অর্ধেকটা রান্না করব পেশোয়ারি বিফ। এখন আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে দেখো আমার খামার বাড়ির আঙিনায় বোম্বাই মরিচ হয়েছে, ছোট ছোট গাছ, বেশি হয়নি। তো এখানে দেখা যাইতেছে 2টা মরিচ একটু বড় হয়েছে। তো এই 2টা মরিচ আমি নিয়ে পেশোয়ারি মাংসের মধ্যে দিব, যাতে করে মাংসের সুঘ্রাণটা আরো বেড়ে যায়। আমাদের বেগুন গাছগুলোতে এই যে দেখো কত বড় বড় বেগুন হয়েছে। তো বেগুনের রেসিপিটা তোমাদেরকে আমি আরেকদিন দেখাবো। এই সবগুলা গাছ কিন্তু আমার নিজ হাতে লাগানো। এই যে দেখো আমাদের কমলা গাছে কমলা ফুল আসছে। এই যে এটা হচ্ছে চায়না কমলা। আজ আমি পেশোয়ারি বিফটা রান্না করব মাটির হাঁড়িতে। হাঁড়িটা বসিয়ে দিয়ে দিলাম ঘি। এই রেসিপিটা ঘি দিয়ে রান্না করতে হয়, ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও রান্না করা যায়। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করা আলু আর গরুর মাংস। তারপর কিছুটা সময় নেড়েচেড়ে মাংস আর আলুগুলো ভেজে নেব। আলু আর মাংসগুলো ভাজার সময় খুব সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল। তো এখন আলু মাংসগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। মরিচগুলো আমি হাত দিয়ে চেপে চেপে ফাটিয়ে দিচ্ছি, যাতে করে ঝালটা বেরিয়ে আসে। সাথে আবার কিছু বড় কাঁচা মরিচ দিয়ে দিলাম। এই মাংসটা নাকি ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 2টা এলাচ, পরিমাণ মতো লবণ। এই মাংসটা এক একজন এক একভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করছি। মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আবারও দিয়ে দিচ্ছি ঘি।
আলু আর মাংস ভাজার সময় যে ঘিটা ব্যবহার করেছিলাম সেই ঘিয়ের সুঘ্রাণটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই রান্নার মেন উপকরণই হলো কাঁচামরিচ আর ঘি, তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে পারলেই ভালো। এ পর্যায়ে পাতিলে যখন বলক উঠে গেল তখন দিয়ে দিচ্ছি 2টি বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দেওয়ার পর রান্নার সুঘ্রাণটা আরও বেড়ে গিয়েছিল। রান্না করতে করতে রাত হয়ে গেছে আর রাতের আকাশে দেখো জ্যোৎস্নার আলো কতটা সুন্দর লাগছে। আর রান্নাটা হয়ে যাওয়ার পর দেখো মাংসের কালারটা দেখতে কেমন দেখাচ্ছে। যদিও কালারটা ততটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু খেতে বেশ মজা ছিল। রান্নাটা খাওয়ার পর বুঝতে পারলাম কেন এই রান্নাটা পাকিস্তানের এত জনপ্রিয় একটি খাবার। আর বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন রেস্টুরেন্টে এই খাবারটা খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে। তোমরাও কিন্তু আমার মতো একবার রান্না করে খেয়ে দেখতে পারো, সত্যি কিন্তু এই খাবারটা অনেক মজা ছিল। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।